তো আজকে যে ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি মনে করেন যে আপনি এর চাইতে অনেকটা ভালো আছেন, তো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কাছে। আপনি দেখবেন যে মানুষ কত কষ্টে, কত সুন্দর, কতভাবেই থাকে, সেই তুলনায় আল্লাহ আমাদের কত ভালো রাখছে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের খুলনার সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী খুনি শিকদার, ঈশ্বর শিকদার, অনেকে এই নামেই চিনে, ঈশ্বর শিকদার। তো এইটা হচ্ছে সেই ঈশ্বর শিকদারের বস্তি। ঈশ্বর শিকদার বেঁচে থাকতে এগুলো হচ্ছে মানুষকে দান করে দিয়ে গেছিল। দেখুন, আসলে একটা বিষয় কি ভাই, সবাই তারে খারাপ ভাবে, কিন্তু যে একদম জঘন্য খারাপ সে ছিল সেটা না। সে অনেক সাধারণ পাবলিকজন, গরিবদের জন্য অনেক কিছু করে রেখে গিয়েছে, এটা আমরা অনেকে জানি না। অনেকে শুধু খারাপটাই শুধু বলে যে এই খুন করছে, এই ডাকাতি করছে, ছিনতাই করছে। আসলে ভালো কি করছে এগুলো আর মানুষ কেউ কাউকে বলে না। এরা কত কষ্টের দিন যাপন করতেছে, তারপর দেখেন এদের মতো ভালো কেউ নাই। আর কিছু না থাকলে এদের মুখে হাসি আছে। অনেক মানুষের মুখে দেখবেন হাসি নাই, হাসি জিনিসটাই ওরা ভুলে গিয়েছে। আর এরা কত ভালো, কত সুখী আছে। সুখ শান্তি আল্লাহ তাআলা সবাইকে দেয় না, গোছায় নিতে হয়। আল্লাহ সবাইকে সুখ দেয় না। এই পরিবেশে মানুষ যদি ভালো থাকতে পারে, মানুষ যদি সুখে থাকতে পারে, ভাই আল্লাহ তো এদের চেয়ে আমাদেরকে অনেক ভালো রাখছে, আমরা কেন সুখে থাকতে পারবো না? এই বস্তি ঈশ্বর শিকদার দান করে গিয়েছিল গরিবদের। এখন এটা সরকারি হয়ে গেছে, রেলওয়ে মাধ্যমে এটা লিজ নিয়ে চলে। আমি বিস্তারিত ঠিক জানি না। এইভাবে মানুষের জীবনযাপন খুব ভালো চলছে। এই চেয়ে ভিতরে আরো একটু ভিতরে গেলে আরো বেশি খারাপ অবস্থা, কিন্তু সেখানে বাইক নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমি যেতে পারছি না। একটু বাইরে থেকে দেখে অনুমান করে নেবেন যে আসলে এদিকে পরিস্থিতিটা কি। আমার ভালো লাগে এই জায়গাটা, আমার খুব ভালো লাগে এর জন্যই যে এখানে মানুষজনগুলা খুব সুখী। এতে কোনো টেনশন নাই, দিন আনে দিন খাই, কোনো দিন কোনা নাই, কোনো কষ্ট নাই। আমি যাব না, এই যে গাড়ি টানতে। এই পাশেই আছে আপনার আমাদের খুলনার 7 নম্বর ঘাট, যেখানে একটা পার্কের মতো নদীর পাড়ে, যে জায়গাটা দেখতে আরো সুন্দর। আমি ভিতরে আর গেলাম না, ভিতরে অবস্থা অনেক খারাপ, তাই আমি ভিতরে গেলাম না। গাড়ি নিয়ে যাওয়া আসা সম্ভব না। এটা হচ্ছে মাজার ইসলাম, এটা হচ্ছে মামুর আস্তানা মাজার। এখানে এটা মাজার। এখানে মানুষজন প্রায় এই মাজারটাকে খুব বিশ্বাস আর খুব শ্রদ্ধা হিসেবে দেখে। এই সামনেই হচ্ছে ঈশ্বর শিকদারের তৈরি করে দেওয়াটা প্রাইমারি স্কুল। এটা হচ্ছে 7 নম্বর ঘাট। এখানে আপনার সকালে আসলে অনেক কম দামে আপনার মাছ পাওয়া যায়। সুন্দরবনের যত টুরিস্ট জাহাজ আছে
সুন্দরবন ট্যুরিস্ট যত প্ল্যানিং সবই এখান থেকে হয়। সুন্দরবনে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আমাদের এখান থেকে, এই খুলনা লঞ্চঘাট সামনেই। তো এটা হচ্ছে সেই এরশাদ সিকদার স্কুল। এই স্কুলটা এরশাদ সিকদার তৈরি করে দিয়ে গেছিল এই নদীর পাড়ে। এই পুরো জায়গাটা দেখছেন, ওই সামনে অনেক দূর পর্যন্ত এরশাদ সিকদারের জায়গা। এই যে স্কুল, এখন স্কুলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন হচ্ছে ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে নাম ছিল এরশাদ সিকদার প্রাথমিক বিদ্যালয়, এখন সে নামটা নাই, চেঞ্জ করে গেছে। আমি মাসখানেক আগেও দেখছিলাম যে স্কুলের বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে এরশাদ সিকদার যে একদমই জঘন্য ছিল তা না, আমি যতটুকু শুনছি সে অত্যাচার করতো মানুষের উপরে। আপনার হচ্ছে যারা বেপর্দার রাস্তায় হাঁটাহাঁটি করতো বা লুটপাট করে খাইতো তাদের প্রতি অত্যাচার করতো। গরিব নিরীহ মানুষের উপরে তার একটা অন্যরকম ভালোবাসা আছে। যাই হোক, সে মারা গিয়েছে। খুলনার বাসিন্দারা, স্থানীয় কিছু বাসিন্দারা এখনো এগুলো বিশ্বাস করে যে এরশাদ সিকদার এখনো বেঁচে আছে, এরশাদ সিকদার এখনো আছে, কবরের ভিতরে বসবাস করে। এইসব কাল্পনিক কথাবার্তা তারা বলে। আসলে এটা তো সম্ভব না, যা মারা গিয়েছে